अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना वसनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला वानिहकुम बिमा अंज़लल्लाहु इलैक वला तत्तबि' अहवाअहुम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुमिनु गिर्रुन करीम वल कुफ्रु खब्बुन लईम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाह तालार बड़ो मेहरबानी, আল্লাহ তাআলা তার হুকুম মানার জন্য, তার গোলামির জন্য, তাকে সেজদা দিয়ে সৌভাগ্যবান হওয়ার জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলার একটি উসলুব, একটি পন্থা আছে। সেই পন্থাটার বর্ণনা দিতে যে তিনি বলেছেন, আল্লাহ পাক যদি কাউকে কোনো জিনিস দিতে চান তো তাকে দোয়ার মধ্যে বসায় দেন। আল্লাহ পাক যদি কাউকে কোনো জিনিস দান করতে চান তো সে দান করার আগে তাকে দোয়ার মধ্যে বসায় দেন। তার অর্থ হচ্ছে, আপনি যদি দোয়ার মধ্যে বসেন, এর অর্থ দাঁড়ালো যে আল্লাহ পাক আপনাকে কিছু দিতে চান। আল্লাহ পাক যদি কোনো বান্দার সাথে কথা বলতে চান তখন তাকে কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাই দেন। তার অর্থ হচ্ছে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন এর অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান। ইমাম গাজ্জালী লিখেছে যে আল্লাহ পাক যদি কোনো বান্দাকে তার শাহী দরবারে তার আলোচনা করতে চান ফেরেশতাদের পবিত্র মজলিসে, তো আল্লাহ পাক তাকে জিকিরের মধ্যে লাগাই দেন। যদি সে বান্দা জিকিরের মধ্যে থাকে তো তার অর্থ হচ্ছে তার আলোচনা আল্লাহ তাআলার পবিত্র দরবারে শুরু হয়ে গেছে। ইমাম গাজ্জালী আরো লিখেছেন যে আল্লাহ পাক যদি কাউকে আখিরাতে নাজাত দেওয়ার ফয়সালা করেন, যে আমি আখিরাতের দিন তাকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করব, আখিরাতের দিন তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে উদ্ধার করব, এই ফয়সালা যখন করে ফেলেন আল্লাহ পাক, তো আল্লাহ পাক তখন ধীরে ধীরে তাকে মসজিদমুখী করে দেন। তো আমাদের মসজিদে আসা, দ্বীন শেখার জন্য বসা, আল্লাহর দ্বীনের কথা শোনার এই আগ্রহ, অনুপ্রেরণা, সব ব্যস্ততা থেকে তাড়াতাড়ি বের হতে হবে দ্বীনের কথা শোনার জন্য। এটা ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই তৌফিক দেন, এই মানসিকতা দেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করতে চান। এই জন্য যদি আমরা প্রতি জুমাতে এটা বলতে বলতে কথাটা সাধারণ হয়ে গেছে বা বেশি শোনার কারণে কথাটার মূল্য, গুরুত্ব, মর্যাদা
ওইভাবে দিলের ভিতরে জাগ্রত হয় না। যে আমরা জুমার দিন শুরুতে যে বলি আল্লাহ তাআলার শুকর আদায় করি, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তিনি আমাদেরকে তার হুকুম পালনের জন্য তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই কথাটা প্রতি জুমাতে শুনতে শুনতে এটা সাধারণ কথার মতো হয়ে গেছে। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি এটাকে একটি অসাধারণ বিষয় বলছেন। উনি বলছেন আল্লাহ পাক যদি কাউকে আখিরাতে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করতে চান তো আল্লাহ পাক তাকে তার গোলামীর চেতনা দেন আর তাকে মসজিদমুখী করে দেন। আর যদি কোনো বান্দা মসজিদমুখী হয় না, মসজিদের সাথে তার যোগাযোগ নাই, আল্লাহর ঘরে যাতায়াতের অভ্যাস নাই, এটাকে জীবনের কর্মসূচির মধ্যে আনতে পারে নাই, জীবনের কাজের তালিকার মধ্যে এটাকে জায়গা দিতে পারে নাই, মসজিদে যাওয়াকে অনর্থক এবং নিষ্ফল কাজ মনে হয় তার কাছে, এটা তার জন্য বড় একটা দুঃসংবাদ। ইমাম গাজালী রহমতুল্লাহ লিখেছেন দুনিয়াতে যার সম্পর্ক মসজিদের সাথে নাই তার আখিরাতে যা সম্পর্ক জান্নাতের সাথে হবে না। আর দুনিয়াতে যার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে, আখিরাতে তার সম্পর্ক মুমিনদের ঘর জান্নাতের সাথে হয়ে যাবে। এই জন্য ইমাম গাজালীর এই কথাটা অনেক ভয়াবহ, অনেক ভীতিকর, আবার অনেক আশাব্যঞ্জক। আশাব্যঞ্জক কার জন্য? যে নিজের জীবনের প্রতিদিনের কর্মসূচির ভিতরে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বানিয়েছে 5 বার মসজিদে যেতে হবে, যে নিজের কাজের তালিকা, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া, মাদ্রাসায় নিয়ে যাওয়া, এই কাজের তালিকার ভিতরে আল্লাহর ঘরে যেতে হবে এটাকেও একটা কাজ হিসেবে সেই তালিকার মধ্যে ঢুকাই দিয়েছে। এবং গাজালী রহমতুল্লাহ বলছেন যাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে তাকে আল্লাহ পাক দুনিয়াতে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। আর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তিকে যদি সকাল বিকাল ঠিকমতো মসজিদে যেতে দেখো তাহলে সাক্ষী দাও সে ঈমানদার। আর দুনিয়াতে যখন কেউ ঈমানদারের সাক্ষী পেয়ে যাবে আখিরাতে সে জান্নাতের অধিবাসী হিসেবে সাক্ষী পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সব ব্যস্ততার থেকে মুক্ত করে দ্বীনের কথা শোনার অনুপ্রেরণা, আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহকে মানা, এই চেতনা জাগ্রত করেছেন আমাদের অন্তরে, যে অসংখ্য মানুষের অন্তরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, তাদের থেকে বের করে আমাদের অন্তরকে জুড়ে জাগ্রত করেছেন। এই জন্য আমরা দিল থেকে আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা কথাটা ইমাম গাজালীর প্রথমে মনে আসলো, এই জন্য বললাম, কিন্তু আজকের আলোচ্য বিষয় এটা না। আজকের আলোচ্য বিষয় আরেকটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের সিফাত গুণাবলী বয়ান করছেন যে মুমিনকে আল মুমিনু গিররুন কারীম, মুমিন ভদ্র হয়ে থাকে, সভ্য হয়ে থাকে, অসভ্যতা, অভদ্রতা, তারপরে অশ্লীলতা, উচ্ছৃঙ্খলতা, ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো মুমিনের কাজ নয়। মুমিন এগুলো করতে পারে না, যে করে সে মুমিন নয়, আর যে মুমিন হবে সেগুলো করবে না। মুমিনের সিফাত বলতে যায় একটা সিফাত বয়ান করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন গিররুন কারীম। কারীম শব্দ এটা আরবিতে ব্যাপক অর্থবোধক একটা শব্দ, অনেকগুলি গুণাবলীর সমষ্টিকে কারীম বলা হয়। কারীম এটা আল্লাহর নামও আছে। আমি যে বলি আব্দুল করিম, আব্দুল করিম মানে হচ্ছে সম্ভ্রান্ত মর্যাদার অধিকারী এক মালিকের গোলাম। তো করিমের একটা অর্থ সম্ভ্রান্ত হওয়া, করিমের একটা অর্থ হচ্ছে ভদ্র হওয়া, করিমের একটা অর্থ হচ্ছে যখন অন্যের স্বার্থ আর আমার স্বার্থ, দুটো স্বার্থ, অন্যের হক আর আমার স্বার্থ, দুটো জিনিস এক জায়গায় আসবে। তো আমাদের বাস্তব অবস্থা হচ্ছে যে আমরা নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্যের হককে দাফন করে দিই। করিম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যের স্বার্থকে প্রাধান্য দেয় আর অন্যের হককে প্রাধান্য দেয়, নিজের স্বার্থকে দাফন করে। মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন করিম হয়। আল্লাহ রাসূল বলছেন মুমিন কি হয়? করিম। করিম কাকে বলে? আজকে করিম কাকে বলে এটা নিয়ে আমাদের আলোচনা। করিমের একটা অর্থ হচ্ছে যখন মুমিনের সামনে আমার অন্য মুসলমান ভাইয়ের হক আর আমার স্বার্থ দুটো সামনাসামনি আসবে, মুমিন তখন অন্য মুসলমানের ভাইয়ের হকটাকে প্রাধান্য দিবে, নিজের স্বার্থটাকে
দমন করবে। মুমিনের ইমানদারের এই গুণটা যদি ইমানদারের মধ্যে চলে আসে, সমাজের 100% মামলা মোকদ্দমা ঝামেলা সব দাফন হয়ে যাবে। 100%। দুনিয়াতে যত ধরনের যত ঝামেলা, বিশৃঙ্খলা উশৃঙ্খলা আর সামাজিক অস্থিরতা আছে, সব অস্থিরতা হচ্ছে অন্যের হক দাফন করে দিই নিজের স্বার্থের সামনে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন মুমিন হচ্ছে করিম হবে, মুমিন অন্যের হককে প্রাধান্য দিবে, নিজের স্বার্থকে দাফন করবে। এই যে মুমিনের সিফাত ও গুণাবলী, এই সিফাত ও গুণাবলীটা আজকের মুসলিম সমাজে এতটাই ব্যাহত হয়েছে, এতটা অপরিচিত হয়ে গেছে। মুমিন নামাজি হয়, এই গুণাবলী এখনো আছে। মুমিন রোজাদার হয়, ইমানদার রোজাদার হয়, এই গুণাবলী মুমিনের মধ্যে আছে। মুমিন কিছু দান খয়রাত করে, এই গুণাবলী ইমানদারের মধ্যে আছে দুনিয়াতে এখন। কিন্তু মুমিন অন্যের হককে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে দাফন করবে, এটা ইসলামের দুনিয়াতে নাই, শেষ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। এবং পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা, অস্থিরতা, মামলা মোকদ্দমা, শিকায়েত, অভিযোগ, এই সব কিছুর ভিত্তি হচ্ছে ইমানদারের এই বৈশিষ্ট্যটা না থাকার কারণে। অন্যের স্বার্থ, অন্যের হক প্রাধান্য পাবে, আমার স্বার্থ পরাজিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই সিফাতের উপর উঠাতে যে এতটাই সফলতার পরিচয় দিয়েছেন যে আজও পৃথিবীতে তার এই শিক্ষার আলোকে আলোকিত জামাত অর্থাৎ সাহাবায়ে কেরাম, তার এই দীক্ষার আলোকে দীক্ষিত জামাত অর্থাৎ সাহাবায়ে কেরাম এমন এমন কিছু দৃষ্টান্ত পৃথিবীর সামনে স্থাপন করেছে। আজও যে কিস্সাগুলো, যে দৃষ্টান্তগুলো শুনলে বিশ্বাস করতে কষ্ট হয়, এরা কি মানুষের সমাজের সদস্য না কোনো ফেরেশতার জামাতের সদস্য। তা একটা প্রসিদ্ধ কিস্সা, সিরিয়ার ইয়ারমুক যুদ্ধের কথা আপনাদের জানা আছে। এক যুদ্ধে সাহাবায়ে কেরাম তীব্র পানির পিপাসার শিকার হলেন। একজন পানি নিয়ে আসলো একজনের কাছে, সে পানি পানি বলে চিৎকার করছে। পানিটা নিয়ে মুখের মধ্যে দিবে, পাশে আরেকজন পানি পানি বলে চিৎকার করছে, বলে যাও ওর কাছে যাও, ওর হক আগে। তার কাছে গেল, তো যাই দেখে যে পাশে তৃতীয় আরেকজন পানি বলে চিৎকার করছে। দ্বিতীয় জন বলছে যাও ওর কাছে যাও, ওর হক আগে। তৃতীয় জনের কাছে যে গেল, দেখলো সে মারা গেছে। দ্বিতীয় জনের কাছে আসলো, দেখলো সেও মারা গেছে। প্রথম জনের কাছে আসলো, সেও মারা গেছে। গ্লাসে পানি রয়ে গেল। একজন আরেকজনের হককে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে দাফন করতে যে নিজে মৃত্যুবরণ করলো, কিন্তু আরেকজনের পানির পিপাসার প্রয়োজন পূরণ করার সিদ্ধান্ত নিয়ে মারা গেল। এটা হচ্ছে আল্লাহ রসুলের শিখানো জামাত। আল্লাহ রসুল যে জামাতকে তরবিয়ত করেছেন তাদের অবস্থা। এখানে তো জীবন মরণের সমস্যায় অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, অন্যের হককে প্রাধান্য দিয়েছে। আমরা তো 2 টাকার প্রশ্নে, মানে ওনার স্বার্থটা প্রাধান্য দিলে আমার মাত্র 2 টাকার ক্ষতি হবে। সে 2 টাকার প্রশ্ন তার কোটি টাকার স্বার্থকে আমি শেষ করে দিই। আজকে সারা পৃথিবী ভরে গেছে। একটা উদাহরণ বলি আপনাদেরকে। আমি তো বাড্ডা মাদ্রাসায় থাকি, তো গেট থেকে বের হওয়ার পরেই ব্যাস দীর্ঘ জাম রাস্তায়। জাম কেন? তো দেখতে পাচ্ছি যে বাড্ডা বাজার রোডের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে যাত্রী রাখতেছে। ঠিক আছে, সাইনবোর্ড বলে যাত্রী ডাকতেছে। এই যে যাত্রী ডাকতেছে, তো ও দূরে হয়তো কোনো যাত্রী রয়েছে, তার জন্য অপেক্ষা করছে। সেখানে পৌঁছতে 5 মিনিট লাগবে। এবং সে যে যাত্রী ডাকতেছে, এটা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তার এই রাস্তার মাঝখানে দাঁড়ানোর কারণে পিছনে ও লিংক রোডের পর পর্যন্ত জ্যাম, 1/4 কিলোমিটার জ্যাম। বলছে এই যে 1/4 কিলোমিটার জ্যাম, এর ভিতরে একজন অ্যাম্বুলেন্সের রোগী চিৎকার করে হাওমা করে কাঁদছে। অ্যাম্বুলেন্সের সেই আপনার সিগন্যাল আওয়াজ, সেটাতে শব্দ দূষণ হচ্ছে। নামাজের টাইম, নামাজে মনোযোগ নষ্ট হচ্ছে। এরপরে পিছনে কোন যাত্রীর কত বেশি প্রয়োজন, কত দ্রুত তাকে যেতে হবে। কেউ হসপিটালে রোগী দেখতে যাবে, কেউ পরীক্ষা দিতে যাবে, কেউ তার চাকরির ইন্টারভিউতে যাবে, কেউ তার আপনার একজন অসহায় মানুষকে দ্রুত নিয়ে হসপিটালে ভর্তি করবে। তার কত প্রয়োজন আছে,
কে কত সমস্যায় জর্জরিত। এই যে একটা লোক 10 টাকার জন্য একটা যাত্রীকে ডাকতেছে, তো তার 10 টাকার স্বার্থ আর পিছনে শত শত মানুষের কোটি কোটি টাকার স্বার্থ, এই সব স্বার্থকে সে উপেক্ষা করছে তার 10 টাকার কারণে। এটা হচ্ছে এই সমাজের একটা ক্ষুদ্র চিত্রের কথা বললাম, এই চিত্র দিয়ে পুরা সমাজ ভর্তি, পুরা সমাজ ভর্তি। আপনার বাড়ির সামনে আপনি রাস্তা দখল করে ঘর নির্মাণ করছেন, আপনার এই রাস্তাটা একটু ছেড়ে দিলে, 2 হাত ছেড়ে দিলে রাস্তা প্রশস্ত হচ্ছে। এই প্রশস্ত হওয়ার দ্বারায় বছরকে বছর ধরে অসংখ্য মানুষের স্বাভাবিক যাতায়াত চলতে থাকবে এবং জ্যাম লাগবে না, যানজট লাগবে না, কত মানুষের সময় বেঁচে যাবে, অর্থ বেঁচে যাবে। কিন্তু এগুলো কেউ কারোর দিকে ভ্রুক্ষেপ করে না। আমার বাড়ি 2 হাত সামনে বাড়াতে হবে। তো কি হলো, আমার বাড়ি 2 হাত সামনে বাড়ালে হয়তো একটা রুম বড় হবে, 2টো রুম বড় হবে, তাতে আমি 200 টাকা ভাড়া বেশি পাবো। আবার এই 200 টাকা যুগ যুগ ধরে কত মানুষের কত কোটি টাকার ক্ষতি সাধন করবে, এটা মাথায় নেই। আল্লাহ রাসূল বলছে এটা মুমিনের কাজ নয়। মুমিন গিররুন কারীম, মুমিন অন্যের হক ও স্বার্থকে প্রাধান্য দিয়ে চলবে, নিজের হক ও স্বার্থকে দাফন করবে। এবং তার ইতিহাস কি বলছে? তার ইতিহাস হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। সেখানে জীবন উৎসর্গ করেছে, তারপরে অন্যকে পানি পিপাসা নিবারণ করে তারপরে সে জীবনকে শেষ করেছে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, দিন কি জিনিস সেটা বুঝতে হবে। আমাদের কাছে দিনের একটা অতি সীমাবদ্ধ অর্থ আছে। আমাদের কাছে দিনের সীমাবদ্ধ অর্থ বলতে মাথায় একটা টুপি লাগানো, মুখে সুন্নতি দাড়ি, লম্বা জামা আর 5 ওয়াক্ত নামাজ, ওকে, দিন এসে গেছে আমার মধ্যে। দিন এটাকে বলে না। আল্লাহ রাসূল বলছে দিন বলা হয় যে তার দ্বারা আল্লাহর হক যেমন রক্ষা হবে, বান্দার স্বার্থ রক্ষা হবে, এটাকে দিন বলা হয়। ইসলামের ইতিহাসের আরেকটা বিস্ময়কর গল্প শোনাই আপনাদেরকে। আমরা কোথায় আছি? ইসলামের অনুসারী আমরাও দাবি করি, আর এই যাদের গল্প শোনাচ্ছে এরাও ইসলামের অনুসারী, ঠিক আছে? তাদের অবস্থান আমাদের অবস্থান কি দেখেন। হাদিসের কিতাবগুলিতে ইসলামের ইতিহাসে এক আলোচিত কাজী, বিচারপতিকে আমাদের সমাজে জজ বলে, ইসলামের ভাষায় এদেরকে কাজী বলে। আমাদের সমাজে কাজী বলে যারা বিয়ে পড়ায়। এটা ইসলামের পরিভাষার একটা বিকৃতি। ইসলামের পরিভাষায় কাজী মানে জজ, কাজী মানে হচ্ছে বিচারপতি, কাজী মানে ম্যাজিস্ট্রেট। আমাদের সমাজে কাজী মানে যে বিয়ে পড়ায়। তো কাজী সুরাই, শিন রে হা ইয়া, শিন রে ইয়া হা, সুরাই 108 বছর হায়াত পেয়েছেন। কত বছর? 8 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে কাজী সুরাইকে কুফা, ইরাকের একটা প্রসিদ্ধ শহরের নাম, এই শহরে বিচারক হিসাবে নিয়োগ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সে বিচারক ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন 12 বছর, এই 12 বছর সে বিচারক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার শাসন কয়েক মাস কম, 5 বছর, এখানেও সে বিচারক ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল ছিল হচ্ছে 20 বছর, সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সে বিচারক ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে এজিদের শাসন আমল ছিল 4 বছর, তখনও তিনি বিচারক ছিলেন। এজিদের পরে মারওয়ান ইবনে আব্দুল মালিক, তার শাসন ছিল 7.5 বছর, তখনও সে শাসক ছিল। মারওয়ানের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে যখন শাসক হয়েছে তখনও তিনি বিচারক ছিলেন কুফা। মোট 60 বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই যে বিচারকদের তালিকা আপনাদেরকে বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে এজিদ, এরপরে মারওয়ান, এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই 7 জন শাসক পার হয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু সে তার বিচার কাজ সম্পন্ন করেছে এবং বিচার চালিয়ে গেছে। 108 বছরের ভিতরে 60 বছর সে বিচার কার্য পরিচালনা করেছে। তার বিচারের দক্ষতার উপরে এখনো এরকম 2-3 খণ্ডের কিতাব লেখা হয়েছে যে কাজা ও কাজী সুরাই, কাজী সুরাইয়ের বিচারের আপনার তালিকা, সে কি কি সিদ্ধান্ত কিভাবে দিত এর উপরে। আমেরিকার সম্ভবত বিচার মন্ত্রণালয়, অর্থাৎ আইন ও বিচার সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সে মন্ত্রণালয়ের কোন একটা গুরুত্বপূর্ণ ওটাকে কি বলে, প্লেটে, একটা প্লেটে
পৃথিবীর আলোচিত বিচারকদের ভিতরে কাজী সুরাইয়ের নাম 2 নম্বর না 3 নম্বরে লেখা আছে, এটা একবার নেটে দেখেছিলাম। যাই হোক, তো কাজী সুরাই ঘটনাটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আগের শাসকের নাম হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর পরের শাসকের নাম হচ্ছে ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। 6 মাস ছিলেন ক্ষমতায়, তারপরে উনি অব্যাহতি নিয়েছেন, এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসছেন, 20 বছর ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কয়েক মাস কম 5 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, এই যে রাষ্ট্রপ্রধানদের নাম বললাম না, এখানে আপনাদের মানে আমাদের মাথায় একটা বিভ্রান্তি ঢুকে, সেটা হচ্ছে আমাদের দেশে এই রাষ্ট্রপ্রধান বললে আমাদের দেশে আমাদের মাথায় যায়, কারণ আমাদের চোখের সীমানা বা পরিধি তো অত্যন্ত সংকুচিত, আমাদের মাথায় যায় এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরকম মনে হয় আমাদের মাথার মধ্যে। এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা হচ্ছে 64টা জেলার একটা রাষ্ট্রপ্রধান, যা পৃথিবীর ক্ষুদ্রতম একটা দেশ বাংলাদেশ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ব্যাপারে ইতিহাসে লেখা আছে যে ওনাদের একটা রাষ্ট্র, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, সে একটি রাষ্ট্র এরকম কয়েকশো বাংলাদেশের সমান, কয়েকশো বাংলাদেশের সমান। আপনাদের কারোর মাথায় যদি ভূগোলের ম্যাপ থাকে তাহলে একটু নজরটা দৃষ্টিটাকে দৌড়াতে পারেন। একদিকে উত্তর পশ্চিম আফ্রিকা, একদিকে উত্তর পশ্চিম আফ্রিকা, যে দেশটাকে আমরা মরক্কো বলি, একদিকে সে মরক্কো, এরপরে আলজেরিয়া, টিউনিসিয়া, এরপর আপনার মৌরতানিয়া, এরপর আপনার মিশর, এরপরে সুদান, এই রাষ্ট্রগুলো, আর এদিকে পাকিস্তান, এই পর্যন্ত এশিয়ার পাকিস্তান, আর ওদিকে হচ্ছে পশ্চিম আফ্রিকার উত্তর পশ্চিম আফ্রিকার মরক্কো, আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে এই বিস্তীর্ণ দেশ ওনারা শাসন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে বসে এই সারা দেশগুলো শাসন করতেন, যার অধীনে এখন কয়েকশো বাংলাদেশ মানে ঢুকে যাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি ক্ষমতায়, কাজী সুরাই ওনার ছাত্র, ওনার কাছে হাদিস পড়েছে কাজী সুরাই, এবং ওনারই নিয়োগকৃত বিচারপতি, উনি ক্ষমতায় এসে কাজী সুরাইকে নিয়োগ দিয়েছেন। মানে এক শাসক চলে গেলে পরের শাসককে এসে গভর্নরদেরকে পুনর্নিয়োগ দিতে হয়, বিচারপতিদেরকে পুনর্নিয়োগ দিতে হয়। তো উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল পরে কাজী সুরাইকে তার বিচারের চেয়ারে পুনর্নিয়োগ দিয়েছেন, চাইলে বের করে আরেকজনকে বসাতে পারতেন, পুনর্নিয়োগ দিয়েছেন। কুফাতে সে বিচারপতি আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন, উনি ইসলামী রাষ্ট্রের রাজধানী স্থানান্তরিত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার টাইমে ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার টাইমে মদিনা, উসমান রাদিয়াল্লাহু তাআলার টাইমে মদিনা ছিল। মদিনা শরীফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন 35 হিজরিতে খলিফা হলেন, তখন তিনি রাজধানী স্থানান্তরিত করে মদিনা থেকে কুফাতে নিয়ে আসলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, তখন উনি রাজধানী স্থানান্তরিত করে কুফা থেকে নিয়ে গেলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। দামেস্কে বসে উনি সারা পৃথিবী শাসন করতেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে রাষ্ট্রপ্রধান, কাজী সুরাই ওনারই পুনর্নিয়োগ প্রাপ্ত বিচারপতি। এখন ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, উনি লৌহ বর্ম, আরবিতে বলে দিরআন। লৌহ বর্মর অর্থ হচ্ছে প্রাচীনকালে যুদ্ধের ময়দানে যারা খুব সম্পদশালী অথবা গুরুত্বপূর্ণ কমান্ডার হতো, তারা যুদ্ধে যাওয়ার আগে শত্রুর তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মাথার মধ্যে একটা লোহার টুপি পরতো, যে টুপিতে চোখ দুটো দেখা যেত, আর সব লোহার নিচে ঢাকা থাকতো, আর পুরা দেহটাকে একটা লোহার পোশাকের মধ্যে ঢুকায় ফেলতো, যাতে লোহা তলোয়ার দিয়ে আঘাত করলে তলোয়ার 2 ভাগ হয়ে যাবে, কিন্তু লোহার পোশাকের কোনো ক্ষমতা, শরীরে কোনো ক্ষতি হবে না। এগুলো বাংলাদেশেও আছে, আপনি যদি দেখতে চান তাহলে পুরান ঢাকা আহসানুল্লাহ জাদুঘর আছে, আহসানুল্লাহ জাদুঘর অথবা জাতীয় জাদুঘর যেটা শাহবাগে আছে, এখানে যে যুদ্ধ বিগ্রহের সামানের একটা রুম আছে, সেই রুমে এখানে 2-4টা লৌহ বর্মের পোশাক আছে, আপনারা যে দেখে আসতে পারেন। ওই লৌহ বর্ম যেটাকে দিরআন বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে করে এক জায়গায় সফরে যাচ্ছে, উটের থেকে ওটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এক ইহুদি সেটা উঠে নিয়েছে, নিয়ে আবার চলে গেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা সফর শেষ করে দেখে কি ব্যাপার, লৌহ বর্মটা পাচ্ছি না, এদিকে আমার যুদ্ধ বিগ্রহে যেতে হবে, কমান্ডারি করতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা পরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে সে লৌহ বর্মটা এক ইহুদির কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এত বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সোজা যায় দুটো সৈন্য পাঠায় ইহুদিরে থাপ্পড় দিয়ে ওই লৌহ বর্ম নিজেরটা নিজে নিয়ে আসতে পারতেন, কোনো বাধা ছিল? কারো কিছু করার ছিল? কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা, তাই না? আজকের পশ্চিমাদের তৈরি করা গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা একটা খুব আলোচিত ও পরিচিত শব্দ, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার এত করুণ দশা যে যদি বিচার বিভাগকে কিছু বলার সুযোগ দেওয়া হতো বা বলার ক্ষমতা থাকতো, তাহলে সে চিৎকার করে বলতো যে পৃথিবীতে সবচেয়ে বড় নির্যাতিত প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ। সবচেয়ে। আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট জজ, নতুন জজ হয়েছে, বাংলাদেশের কোন এক জেলায় আছে, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথাটা হয়। তো সে আমাকে বলতেছে যে আপনাকে একটা কথা বলবো, কিন্তু ফোনে বলবো না, হোয়াটসঅ্যাপে বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন। তো সে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে যে কথাটা বললো শুনে রাখেন ভালো করে। আমরা কেমন অসভ্য, বর্বর আর জঙ্গলি সমাজে বাস করি। সে আমাকে বলতেছে যে এদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আমার এই কথাটুকুই আপনি শুনেন, আর এই কথাটুকুকেই আমাদের বিচার ব্যবস্থার বাস্তব অবস্থা বোঝার জন্য আপনি স্মরণ রাখতে পারেন। আমি বললাম বলেন। তো বলতেছে যে আমি যদি জীবনে কোনোদিন কোনো মামলা মোকদ্দমায় পড়ি, রানিং বিচারপতি, সে একজন অ্যাসিস্ট্যান্ট জজ, সে আমাকে বলছে আমি যদি কোনোদিন কোনো মামলা মোকদ্দমায় পড়ি আর সেই মামলা মোকদ্দমায় আমার 2-4-10 লক্ষ টাকা যদি ক্ষতিও হয়ে যায়, তবু আমি কোনোদিন এদেশের কোনো কোর্টে যায় মামলা করব না। রানিং বিচারপতি সে আমাকে এই কথা বলছে। কি পরিমাণ জঙ্গলি সমাজে বাস করি। যদি বিচারকের আস্থা না থাকে তার বিচারের আদালতের উপরে, তাহলে বাকি এদেশের জনগণের কি পরিমাণ আস্থা থাকবে আপনি চিন্তা করেন। এই অসভ্য বর্বর সমাজটা কোত্থেকে আসলো, কি জন্য আসে, কি জন্য এই অসভ্য বর্বর সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এটা বুঝতে হবে। দাউদ আলাইহিস সালামের বক্তব্য সূরা সাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কালিলুম মাহুম। দাউদ আলাইহিস সালামের বক্তব্য, কোন সমাজ ব্যবস্থার ভিতরে যদি ঈমান আর আমলের চর্চা না থাকে, আখিরাতের ভয়ের চর্চা না থাকে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতির চর্চা না থাকে, তাহলে ওয়াইনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বাযিন, সেই সমাজের প্রত্যেক জালিম, প্রত্যেক শক্তিশালী দুর্বলকে চুষে চুষে খেতে থাকে। আর রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বলকে চুষে খাওয়ার কাজে ব্যবহার করতে থাকে। বিচার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, পুলিশ ব্যবস্থা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, র্যাব রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান তখন তার দায় দায়িত্ব পালন করে না, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার কাজে প্রতিষ্ঠানগুলো ব্যবহার হয় না। এই প্রতিষ্ঠানগুলো তখন মজলুমকে চুষে খাওয়ার কাজে ব্যবহার হয়। পানি দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুটো সৈন্য পাঠায়, দুইজন পুলিশকে পাঠায় এক থাপ্পড় দিয়ে নিয়ে আসতে পারতেন, বেটা আমার লৌহ বর্ম চুরি করে নিয়ে গেছিস, কিন্তু তিনি তা করেননি। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে, আখিরাতের চেতনা লালনকারীদের কাছে বিচার বিভাগ কত স্বাধীন এটা দেখে নেন এখান থেকে। তিনি কাজী সুরাই, তার নিয়োগকৃত বিচারপতি, তার কাছে যে মামলা টুকলেন যে আমার একটা লৌহ বর্ম অমুক ইহুদির কাছে, তো আমি এটার হক দাবি করছি। কাজী সুরাই ডেট দিল, অমুক ডেটে আপনাদের এই মামলার আপনার হবে, হিয়ারিং হবে, আজকের ভাষায় হিয়ারিং হবে। তো হিয়ারিং এ আপনারা আসবেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই ছেলে হাসান হুসাইন আর একটা গোলাম, এই চারজন আদালতে আসলো। কাজী সুরাই সেই ইহুদিকে ডাকলেন, ডেকে আপনারা জানেন বাদী বিবাদী, আরবিতে বলে মুদ্দাই আর মুদ্দা আলাইহ, এই বাদী বিবাদী উভয়কে উপস্থিত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, ইহুদি পাশে বসা। কাজী সুরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন
আপনার বক্তব্য তুলে ধরেন। তখন এই সমস্ত উকিল টুকিল সিস্টেম ছিল না, আর ইসলামী আদালতে এই সমস্ত উকিল টুকিল চলে না। ইসলামী আদালতে প্রত্যেক আসামি, প্রত্যেক বাদী বিবাদী নিজেদের বক্তব্য নিজেরাই তুলে ধরবে। আর যেদিন থেকে ব্রিটিশ সরকার এই ওকালতের সিস্টেম চালু করেছে, ঠিক আছে, আমাদের একজন উস্তাদ বুখারী শরীফের ভিতরে কিতাবুল কাজা অর্থাৎ আইন বিচার সংক্রান্ত হাদিসগুলো পড়ানোর সময় আমাদের উস্তাদ বলতেন যে ব্রিটিশ যেদিন থেকে বিচার ব্যবস্থার মধ্যে এই ওকালতি সিস্টেম চালু করেছে, সেদিন থেকে শয়তান তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। শয়তান বলেছে আমার কাজ চালানোর মতো লোক দুনিয়াতে এসে গেছে, এখন থেকে যদি আমি আমার কাজ নাও করি তবু আমার এই দায়িত্ব, আমার এই কাজগুলো চলতে থাকবে, আমি নিষ্ক্রিয় বসে থাকলেও চলতে থাকবে। এই আইনজীবীদের মাধ্যমে বা লয়ারদের মাধ্যমে সমাজে কি ধরনের বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছে আর হচ্ছে, সে কথা আপনাদেরকে আসলে এই 35-40 মিনিটের মজলিসে বলে শেষ করা যাবে না। আমরা যদি এই তালিকাটা বা এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে জাহান্নামের একটা গর্তের মধ্যে আমরা বসে আছি। যাই হোক, সেটা তো এক পার্ট। আলী রাদিয়াল্লাহু বললেন, দেখেন এই ইহুদির কাছে যে লৌহ বর্মটা আছে এটা আমার লৌহ বর্ম। কাজী শুরায় বলছে যে আমিরুল মুমিনিন, আপনার এই দাবির জন্য ইসলামী শরীয়তের বক্তব্য হচ্ছে দুইজন সাক্ষী লাগবে, কারণ বাদীর জন্য সাক্ষী অপরিহার্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান তার ছেলে আর নিজের গোলাম কুম্বুর নাম, সেই গোলামের হাদিসের কিতাবে আসছে কুম্বুর, কফ বা কফ নুন বেরে কুম্বুর, বলছে যে এই যে আমার এই গোলাম, এই দুইজন সাক্ষী যে এই লৌহবর্মটা আমার। সাথে সাথে কাজী শুরায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, ইসলামী আদালতে কোন ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য না। তো হাসান আপনার ছেলে, তো এর সাক্ষ্য আপনার পক্ষে গ্রহণযোগ্য না। আর আপনার গোলামের সাক্ষ্য মুনিবের পক্ষে গ্রহণযোগ্য না। এর বাইরে কোন সাক্ষী যদি আনেন তাহলে এটা আপনি পাবেন না, তো বা পাবেন না। তো আলী রাদিয়াল্লাহু তো বলছে, না, এর বাইরে আমার আর কোন সাক্ষী নেই, দুইজনই সাক্ষী। তো কাজী শুরায় বলল, উপযুক্ত সাক্ষীর অভাবে এই লৌহ বর্মটা আলীর, এটা প্রমাণিত না হওয়ার কারণে এটা ইহুদিরই থেকে যাবে, সে এটার মালিক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে আসলেন, খালি হাতে বিচার থেকে বিদায় নিলেন। বিদায়ের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাজী শুরায়কে, ইসলামী সভ্যতা, আখিরাতের অনুভূতি, আল্লাহ তাআলার প্রতি ঈমান ও ইয়াকিন মানব জীবনকে কত সতর্ক করে, কত সচেতন করে। আমাদের জ্ঞান ও পড়াশোনার স্বল্পতার কারণে ইসলাম ও মুসলমানিত্বের এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা পরিচিত না। আলী রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার আগে ওখানে দাঁড়িয়ে কাজী শুরায়কে বলছেন, কাজী শুরায়, হাদিসের কিতাব, এই ইতিহাসের পুস্তকে এই বর্ণনাটা দুই ধরনের আসছে। কাজী শুরায়, তুমি বিচারের ক্ষেত্রে একটা খেয়ানত করেছো। তো কাজী শুরায় মনে করেছে কি যে বিচারটা আলীর পক্ষে করি নাই, এই জন্য মনে তিনি এই কথা বলছেন। তখন কাজী শুরায় বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে হাদিসের দর্শে ইসলামী বিচার ব্যবস্থা শেখানোর সময় এই পন্থার পদ্ধতিটা শিখিয়েছেন, তা আমি কি ভুল করলাম? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি ভুল করেছো। এটা এখানে আমি একজন বিচার প্রার্থী, এই ইহুদি একজন বিচার প্রার্থী, তুমি আমাকে সম্বোধন করেছো আমিরুল মুমিনিন, মানে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। বিচার প্রার্থী সে বাদী বিবাদী আসামি হবে, সেখানে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই বলে সম্বোধিত হবে কেন? এই জন্য তুমি আমাকে আমিরুল মুমিন বলে ঠিক করো নাই, তুমি আমাকে আলী বলে সম্বোধন করার দরকার ছিল। এই জন্য বিচার ব্যবস্থার ভিতরে তুমি বাদী বিবাদীকে সম্বোধনের এই শব্দের ভাষা প্রয়োগের ক্ষেত্রে ভুল করেছো। কেন আমিরুল মুমিনিন বললো, এটা সংশোধন করছেন আমিরুল ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন কেন বললো? কাজী শুরায় মনে করেছে বিচারটা তার পক্ষে করি না, এই জন্য মনে আমাকে সংশোধন করছে। এখন উনি দেখলেন যে না, আমিরুল মুমিনিন কেন বললাম একজন বাদী বিবাদীর বিচারের ক্ষেত্রে। ইহুদি অবাক, তার চোখ কপালে উঠে গেছে। আরে এটা কাদের সাথে
মামলা টুকতে আসলাম, কাদের সাথে মামলায় লড়তে আসলাম। বিচার শেষ, ইহুদি তার লৌহ বর্মটা নিয়ে মসজিদের, তখন বিচার হতো মসজিদের মধ্যে, তো মসজিদ থেকে বের হয়েই সে যে আমির আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ইতিহাসের একটা বর্ণনাতে এরকম ভারী কথা আসছে, সে কাজী শুরা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনকে সম্বোধন করে বলছে যে আসলে এই লৌহ বর্মটা নেওয়া, চুরি করা এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল, আমাদের ইহুদিদের একটা ধর্মীয় বইতে আমি পড়েছি যে ইসলামের নবীর চতুর্থ খলিফা যে হবে, ইসলামের নবীর চতুর্থ খলিফা যে হবে, তার ইনসাফ, তার অন্যের হকের প্রতি সজাগ সতর্কতা, নিজের স্বার্থ অধিকারকে দাফন করার ব্যাপারে এত বেশি পারদর্শিতা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা থাকবে তার, যে সে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও কোন ধরনের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করা ছাড়াই সে তার স্বার্থ থেকে হাত গুটিয়ে নিয়ে আসবে, কিন্তু বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান জানিয়ে চলবে। আর এই কথাটা আমাদের বইতে পড়ার পর আমার একটু পরীক্ষা করার দরকার ছিল। এই জন্য আমি আলীর এই লৌহ বর্মটা চুরি করেছি। আদৌ চুরি করার উদ্দেশ্য ছিল না। আমাদের এই ধর্মীয় পুস্তকের ওই বইটা সত্য কিনা, কথাটা সত্য কিনা, এই পরিচয়টা পাওয়ার দরকার ছিল, সেটা আমি আজকে পেয়ে গেছি। এই কথা বলার পরে সেই ইহুদি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে লৌহ বর্মটা দিল, দিয়ে বলছে এটাও আপনার, আমিও আপনার, এটাও আপনার, আমি আপনার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো বুঝতে বাকি নেই, উনি মহাপণ্ডিত মানুষ ছিলেন, যে আমি আপনার মানে উনি বুঝে গেছেন যে ইসলাম কবুল করবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে ওই আদালতের সামনে বসে ইসলাম কবুল করায় তারপরে তিনি বিদায় নিয়েছেন। বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা সাময়িক আদালতে পরাজিত হয়েছেন, মামলায় তিনি পরাজিত হয়েছেন, যে ইসলাম বিজয় হয়েছে, ইসলামের শিক্ষা বিজয় লাভ করেছে, ইসলামের সত্যতা বিজয় লাভ করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আল-মুমিনু কারীম, মুমিন কারীম হয়ে থাকে। কারীম মানে অন্যের স্বার্থকে প্রাধান্য দিবে আর নিজের স্বার্থকে পরাজিত করবে। অন্যের বৈধ সুবিধা, বৈধ হক, এটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দিবে না। নিজের বৈধ হক আর অধিকার ক্ষতিগ্রস্ত হয় হোক, সেটা সে মেনে নেবে। এই বৈশিষ্ট্য আজকে মুসলমানের মধ্যে নাই। সে 10 টাকার জন্য 1000 মানুষের 100 কোটি টাকার ক্ষতি করে দিচ্ছে। সে তার বিল্ডিং এ 2 হাত বাড়ানোর জন্য অসংখ্য মানুষের যানজট সৃষ্টি করে দিচ্ছে। সে তার 3 টাকা স্বার্থের জন্য সে অসংখ্য মানুষকে বিপদে ফেলছে। এটা ইসলামের শিক্ষা নয়, এটা মুমিনের শিক্ষা নয়। আজকে যদি মুসলমান তার আমলি জীবনে, বাস্তব জীবনে আল্লাহ রাসূলের এই কারীম সিফাতটা, যেটা মুমিনের ভিতরে থাকা উচিত, কারীম গুণটা যেটা মুমিনের ভিতরে থাকা উচিত, এটা যদি আজকের মুসলমানের মধ্যে থাকতো, তো আজকের পৃথিবীর কোন ইহুদিকে ওই ইহুদির সাথে লড়াই করতে হতো না। ওই ইহুদি আমার হয়ে যেত, তার সবকিছু আমার হয়ে যেত। কিন্তু আজকে আমার সবকিছু ইহুদির হয়ে গেছে, কারণ ইসলামের শিক্ষা আমাদের কাছে নাই। আমাদের 2 টাকার স্বার্থের জন্য আরেকজন 2 কোটি টাকার স্বার্থ আমরা নষ্ট করি। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে অন্যের 2 টাকা রক্ষার জন্য তোমার 2 কোটি টাকা নষ্ট করো। এটা ইসলামের শিক্ষা। এই জন্য আজকে আসেন আল্লাহ রাসূলের এই হাদিস থেকে এই শিক্ষাটা আমরা অর্জন করি। আল মুমিনু গিররুন কারীম, মুমিন কারীম হয়ে থাকে। কারীমের অর্থ হচ্ছে নিজের স্বার্থকে সে দাফন করবে, অন্যের হক ও অন্যের স্বার্থকে সে প্রাধান্য দিবে। ইসলামের ইতিহাসে পাতায় পাতায় এই দীক্ষার, এই শিক্ষা ছড়িয়ে আছে। আমরা পড়ি না, এই জন্য জানি না। আমরা পড়ি না, এই জন্য বুঝি না। আমরা পড়ি না, এই জন্য উপলব্ধি করি না। যদি উপলব্ধি করতাম আর যদি শিখতাম, তাহলে ইসলামের শ্রদ্ধা, ইসলামের মর্যাদা আমাদের দিলে এইভাবে বসতো, আমরা মনে করতাম পৃথিবীতে যদি কেউ ধর্ম মানতে হয়, দিন মানতে হয়, এই দিনই মানতে হবে, এর বাইরে আর কোনো ধর্ম নাই, তার অস্তিত্ব নাই, সেটা মানারও কোনো সুযোগ নাই। কিন্তু আমরা জানি না, আমরা পড়ি না, আমরা ইসলাম সম্পর্কে বুঝি না। আমাদের কাছে এই কারণে ইসলামের শুধু এই দৃশ্যমান পাঠটা পরিষ্কার কি, মুসলমান নামাজ পড়বে, এটা লম্বা টুপি মাথায় দিবে, লম্বা জামা পাঠায় পড়বে। ব্যবহারিক জীবনে, আচার আচরণে, আখলাকে, অন্যের হক রক্ষা করা, লেনদেনে, সেখানে ইসলামের কি শিক্ষা, এগুলোর ব্যাপারে একেবারেই আমাদের নলেজের বাইরে। ওগুলো যে ইসলামের শিক্ষা আর ইসলামের সীমানার ভিতরে আছে, এগুলো আমাদের না চিন্তার জগতে আছে, না আমাদের আমলের জগতে আছে। এর একমাত্র কারণ হচ্ছে
এগুলো না পড়া, না জানা, না বুঝা। আল্লাহ আমাদের উপলব্ধির ক্ষমতা দান করে। ইসলামের মর্যাদাকে আল্লাহ পাক আমাদের দিলের ভিতরে বসার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েন না, যারা সুন্নত পড়েন না।